আসসালামু আলাইকুম। কামরুনস কিচেন রেসিপিস থেকে আমি কামরুন চলে আসলাম নতুন আরেকটি লোভনীয় এবং মজাদার রেসিপি নিয়ে। নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার কথা আমাদের সবারই জানা, আর এই কাঁচাগোল্লা যদি আমরা ঘরে তৈরি করে নিতে পারি তাহলে আর কিনে খেতে হবে না। একবার তৈরি করলে পরিবারের সবাই বারবার খেতে চাইবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের রেসিপি। কাঁচাগোল্লা তৈরির জন্য আমি এখানে গরুর দুধের ছানা নিয়েছি। ছানাগুলোকে হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে নিচ্ছি। ছানাগুলো হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে নিলে কাঁচাগোল্লা মিষ্টিটা অনেক সফট হবে। এই কাঁচাগোল্লা মিষ্টিটাকে অনেকে প্রাণহারা মিষ্টিও বলে থাকে। আমি বলছি না এটা নাটোরের অথেন্টিক কাঁচাগোল্লা রেসিপি। আমি যেভাবে কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই কাঁচাগোল্লা মিষ্টিটা পুরাতন ছানা দিয়েও তৈরি করা যায়। তো আমি এখন ছানাটাকে অর্ধেক ভাগ করে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বাকি অর্ধেকটা ছানার সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। চিনির পরিমাণটা নিজেদের মতো নিয়ে নেওয়াই ভালো, তবে কাঁচাগোল্লা তৈরিতে চিনির পরিমাণটা কম হয়ে থাকে। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে চিনির সাথে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। চিনির সাথে ছানাটা মিশানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে আমি চিনি মিশানো ছানাটা ঢেলে দিব। চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে অনবরত ছানাটা নাড়তে হবে। ছানাটাকে এভাবে চুলায় 2 থেকে 3 মিনিট নাড়তে হবে। 3 মিনিট পর ছানাটাতে আমি অল্প পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কাঁচাগোল্লার বাইন্ডিংটা অনেক ভালো হবে। কনডেন্স মিল্ক দেওয়ার পর ছানা থেকে এইরকম পানি বের হবে, এতে ভয়ের কিছুই নেই। চুলায় কিছুক্ষণ নাড়াচাড়ার পর এই পানি শুকিয়ে যাবে। ছানাটা যাতে লেগে না যায় সেজন্য অনবরত নাড়তে হবে। দেখুন ছানার পানিটা শুকিয়ে আঠালো একটা ভাব তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ছানাটাকে চুলা থেকে নামিয়ে কাঁচা ছানাটার উপরে ঢেলে দিব। ছানাটা গরম থাকা অবস্থায় কাঁচা ছানাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছানাটা এখনো অনেক গরম, তাই আমি একটি চামচের সাহায্যে কাঁচা ছানাটার সাথে মিশিয়ে নিচ্ছি। ছানাটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, তাই এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। ছানা মথা হয়ে গিয়েছে, এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, সবগুলো একই সাইজের করে। লেচি করা হয়ে গিয়েছে, এখন কাঁচাগোল্লা মিষ্টিটাকে আমি লম্বা শেপ দিয়ে নিব। কাঁচাগোল্লা মিষ্টিটা সাধারণত চারকোনা আকারে হয়ে থাকে। লম্বা শেপটা আমার পছন্দ, তাই আমি এভাবেই করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। মিষ্টিটাকে লম্বা শেপ দেওয়ার পর আমি গুঁড়া দুধে গড়িয়ে নিচ্ছি। মিষ্টিটাকে গুঁড়া দুধ ছাড়া মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন। গুঁড়া দুধ বা মাওয়ায় গড়িয়ে নিলে কাঁচাগোল্লা মিষ্টিটা দেখতে অনেক আকর্ষণীয় হয় এবং এর স্বাদও বেড়ে যায়। দেখুন আমি সবগুলো কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করে নিয়েছি। এভাবে কাঁচাগোল্লা মিষ্টিটা তৈরি করলে বাড়ির সবাই খেতে খুব পছন্দ করবে। আপনারা একবার হলেও এই কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই কাঁচাগোল্লা মিষ্টি তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কাঁচাগোল্লা মিষ্টিটা কতটা সফট হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সুস্থ থাকতে হলে অবশ্যই ঘরে তৈরি খাবার খেতে হবে। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ চলে আসব নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।